ব্যাংকের সিএসপিতে টাকা রেখে প্রতারিত গ্রামের বহু মানুষ। ব্যাংকে উপস্থিত হয়ে বিক্ষোভ প্রতারিত হওয়া মানুষজনের। পূর্ব বর্ধমান জেলার কাটুয়া ১ নম্বর ব্লকের গিধোগ্রাম এলাকার একটি স্টেট ব্যাংকের সিএসপিতে টাকা রেখে প্রতারিত হয়েছিলেন গ্রামের বহু মানুষ। এলাকারই এক ব্যক্তি সৌমেন্দ্রনাথ কুণ্ডু বহু মানুষের কাছে টাকা নিয়ে ব্যাংকে তিনি আর জমা করেননি সেই টাকা। এর পরবর্তী সময় কিছুদিনের মধ্যেই ওই ব্যক্তি আত্মহত্যা করে নেন। আজ বুধবার গিধোগ্রাম কলসা কাটারিয়া গ্রামের মানুষেরা মেঝিয়ারি এলাকার স্টেট ব্যাংকে এসে বিক্ষোভ দেখাতে থাকেন। ঘটনাস্থলে উপস্থিত হয় গিধগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পুলকচন্দ্র কোয়ার। স্থানীয় মানুষেরা জানান, হাজার হাজার টাকা ওই সিএসপিতে রেখেছিলেন তারা, কিন্তু সেই টাকা ব্যাংকে জমা পড়েনি। তার কিছুদিনের মধ্যেই ওই ব্যক্তি মারা যান। টাকার দাবিতে এদিন মেঝিয়ারি ব্যাংক ঘেরাও করেন তারা। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। এই ব্যাংকে পয়সা রেখেছিল, আমার স্বামী রেখে এসেছে ৭০,০০০ টাকা। ৭০,০০০ টাকা এক পয়সাও নেয়নি। দিছে সব বললেছে যে অসুবিধা হবে না, তো বললো না কিছু অসুবিধা হবে না, রাখো রাখো বললে ওই তো চলে গেল। তাহলে টাকা কোনো কি হলো, আমরা তো পেলাম না টাকা। কত টাকা রেখেছিলেন? ৭০,০০০। এই টাকা কি ফেরত পাবেন ভাবছেন? না বলছে তখন কি করবে কি জানি, ফেরত দেবে না কি করবে। আজকে কোথায় এসেছেন? এত ভিড় করে কোথায় এসেছেন? তাই দেখি ইয়েতে মেজিরি ব্যাংকে। আপনার নাম? রানু পণ্ডিত, বাড়ি গিধগ্রাম। ব্যাংকে ভিড় কারণটা কি? সবাই মানে পয়সা রেখেছিল, পয়সা অ্যাকাউন্টে জমা করে সে মাঝখানে বললো সুইসাইড করে মারা গেছে। এই জন্য এখানে আন্দোলন করা হচ্ছে। কমাস হলো আমাদের পয়সা জমা করা হয়েছে ঠিক নেই, কারণ বছর ধরে 1 মাস এরকমভাবে হয়েছিল, কেসটা হয়েছে 1 মাস। যে ব্যক্তি করেছিল তার নাম কি জানেন? শুভেন্দু কুণ্ডু। কার কত টাকা গেছে মোটামুটি? বা সেটা এখন আনুমানিক বলা যাচ্ছে না, আনুমানিক টোটালটা যেটা বোঝা যাচ্ছে ম্যাক্সিমাম গ্রামের অর্ধেক মানুষই হয়ে যাবে এরকম ঘটনা। আপনার নাম? বিশ্বজিৎ দাস। 9/9/24 তোমাদের নাম আছে? আচ্ছা কি বলে শোনো। 9/9/24 পর্যন্ত যারা জমা দিয়েছে তাদের রিসিপ্টটা দিলে, আর আজকে হচ্ছে 25 তারিখ, তার মানে এই 14 দিনের মধ্যে যারা জমা দিয়েছে তাদের রিসিপ্টটা আজ আমাদের দেয়নি। আমাকে কালকে দেবে। আজকে আমরা যেগুলো অ্যাপ্লিকেশন করে আমাদেরকে দিয়েছিলেন, যে কোনো অ্যাপ্লিকেশন করে আমাদেরকে দিয়েছিল পার্টি অফিসে, সেগুলো আমি জমা দিলাম 5টা, সেটাও আমাকে কালকে রিসিভ করে দিয়ে দেবে। ওইগুলো দিয়ে দেবে, তারপর আমরা এটা পার্টি অফিসে ঝুলিয়ে দেবো। যার নাম তারপরে দেখবে নেই, তাকে সে বলবে, সেগুলো আমরা করে দেবো। আর যেটা কথা হলো, নাম খালি কিছু হবে না, যেটা কথা হলো সেটা হচ্ছে যে শোনো, আমাদের যে সিএসপি, যেটা ব্যাংক সিএসপি পারমিশন দেয় না, এটা কোম্পানির কাছ থেকে সিএসপি পারমিশন নিতে হয়। সেই কোম্পানির এইটা নাম্বার, এই নাম্বারে যে ব্যক্তি, এই ব্যক্তির কাছ থেকে ওরা সিএসপিটা নিয়েছিল বটু। এবার ব্যাংক তাকে দিয়ে চালাতো ঘটনা। ওরা সেই কোম্পানিকে ওরা জানিয়েছে, কোম্পানির কাছে এগুলো পাঠিয়েছে। এদের বক্তব্য যে টাকা সম্ভবত আপনারা প্রত্যেকেই ফেরত পাবেন, ধৈর্য ধরতে হবে। 1 নম্বর, কতটা পাবে না পাবে সেগুলো ফেস করে বলছে না, যার জন্য আমরা কিন্তু ডকুমেন্টস থাকতে হবে, তার ডকুমেন্টস থাকতে হবে। যদি কারোর বই হারিয়ে গিয়ে থাকে, কথাটা শেষ করে দাও, যদি কারোর বই হারিয়ে গিয়ে থাকে বা বটুর কাছে বই নেই, সে যদি অ্যাকাউন্ট নাম্বারটা শুধু বলতে পারে, শুধু অ্যাকাউন্ট নাম্বারটা, তাহলে আমি ফর্ম নিয়ে এসেছি, ফর্ম পার্টি অফিসে থাকবে, ফর্ম ফিল আপ করে দেবো। কেমন? এর সঙ্গে ভোটার কার্ড, আধার কার্ড পাঠাবো। ওরা সঙ্গে সঙ্গে সমস্ত কাজ ফেলে সেই 10 জনকে বই, ওরা নতুন বই দিয়ে দেবে। হাতে লেখা প্রমাণটা যে বইটা ওখানে পড়ে আছে, কথাটা বলতে সেটাই তো বলছি। অ্যাকাউন্ট নাম্বারটা বলতে হবে, অ্যাকাউন্ট নাম্বার বলতে হবে তো, অ্যাকাউন্ট নাম্বারটা বললেই হবে, আর কিছু চাই না। আমরা পার্টি অফিস থেকে পুরো ফিল আপ করে দেবো, ফর্ম আমরা নিয়ে এসছি। আমি এর মধ্যে আমার নাম আছে না, তোর এখানে নাম যদি নাম না থাকে করা যাবে, ফিল আপ করার পর 10 জন করে আমরা পাঠাবো, ওরা নতুন বই 10 জন করে দিয়ে দেবে। ঠিক আছে, এই কথা হলো। আর এরা বললো যে আমরা যত করে ব্যাপারটা আরো দুরন্ত হয়, তাড়াতাড়ি হয়, সেই সমস্ত একটা নতুন স্টেপ। ঝগড়াঝাটির জায়গাটা বোঝাপড়া করে চলতে হবে, চাপ দিতে হবে। আমাদের বই নতুন দিয়েছে, টাইম
আসতে টাইম দিয়েছে, ব্যাংক